কিরে বন্ধু তুই এই জায়গায়? তোর আইনলের দোকানে, নুরুর দোকানে, আইনল ক্যাশ বাক্সের তলায় খুঁজে দেখলাম, তোর তো কোনো জায়গায় পাইলাম না। তুই বাড়ি বসে রয়েছিস? তা বাড়ি থাকবো না তা কি করবো, তুই কি কবি ক। বন্ধু কিস্তির দিন তো চলে আইছে, আমার কাছে তো টাকা পয়সা নেই, তা ওই রানা এসে আমার গালাগালি করবে না, তুই বিশ্বাস কর। হে বন্ধু, আমি তো ভাবছিলাম যে রূপাকে দিয়ে রানা একটু ঠাপিয়ে নেব, আর তুই না বলছিলি রানা রূপাকে একটু পছন্দ করে। এই ওই দেখ রানা আসতেছে। দাঁড়া, ওরা আসতে দে। ছাড়া নবীন, আমার কিস্তি কই? তোর বাপের কিস্তি না? এই তুই আমারে কইছিলি 1 সপ্তাহের ভিতরে টাকা দিয়ে দেবো, এই দিয়ে 3 সপ্তাহ, আমার টাকা কই? টাকা দে। আরে ভাই ঠান্ডা হ, রূপা আসতেছে, রূপা আসলে আপনি কিস্তি ভেঙে দিয়ে। রূপা? কোন রূপা? আরে ভাই সবুর করেন, রূপারে আসতে দেন। হ্যালো ছেলেরা, কেমন আছেন? কে যেন বলেছিল কিস্তি চাই? রূপা, তোমার মুখের দিকে তাকালে আমি আমার কিস্তি মিস্তি সব ভুলে যাই। কিস্তির কথা বললে আমার মন খারাপ হয়। ছেলেদের এত টাকা নিয়ে ভাব কেন? না না, আজ থেকে কোনো কিস্তি ফিস্তি নেই, তোদের যত টাকা লাগে আমি দেবো। ও তাই? তাহলে তো ভালোই হয়েছে, আপনার মন খুবই বড়। রূপা, তোমার কথা শুনে আমার মনটা জুড়িয়ে গেল। আরে থাম থাম, রূপা আসলে রানী। ইয়ে তুই রানী? কিস্তির ঘুরানি এরকমই হয়। এ আল্লাহ, এদেরকে কেন বন্ধু বানাইছিলাম? আরে ভাই, কিস্তি শোধ না হইলেও মজা শোধ হইছে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না।